হজ ও ওমরা এর মধ্যে তফাৎ কি এই বিষয়ে জানব। তবে তার আগে লিখুন আপনারা কে কোথায় হতে দেখছেন। হজ ও ওমরা দুটোই সাদা পোশাকে কাবা শরীফ তাওয়াফ করেই সম্পন্ন হয়। স্থান ও পোশাকে মিল থাকার কারণে আমরা অনেকেই এই দুটি বিষয়ের মধ্যে তফাৎ বুঝতে পারি না। কি পার্থক্য রয়েছে হজ ও ওমরার মধ্যে চলুন জানি। এর মধ্যকার তফাৎ জানবো, তবে তারও আগে জানিয়ে রাখি চলছে বশির ইসলামিক কুইজ। অংশ নিতে চোখ রাখুন বশির টিভির পেজে। এবার চলুন জানি এই দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে। হজ হলো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনকালে একবার পালন বাধ্যতামূলক। যদি কেউ শারীরিকভাবে হজ পালনে সক্ষম না হন তার জন্য ইসলামে রয়েছে বদলি হজের ব্যবস্থা। অপরপক্ষে ওমরাহ করা সুন্নাত। হজ একটি নির্দিষ্ট সময়ে পালন করতে হয়, কিন্তু ওমরাহ বছরের যে কোনো সময় পালন করা সম্ভব। তবে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত ওমরাহ পালন করা মাকরুহ। ওমরাহ পালনের সময় আরাফাত ও মুজদালিফায় অবস্থান, 2 নামাজ একসাথে পড়া অর্থাৎ আসর এবং জোহর একসাথে পড়া ও খুতবার বিধান নেই। হজে আরাফায় ও মুজদালিফায় অবস্থান করা বাধ্যতামূলক। তাওয়াফে কুদুম অর্থাৎ কাবায় প্রবেশ করে প্রথম তাওয়াফ এবং তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা ছেড়ে যাওয়ার সময় শেষ তাওয়াফ, এই দুটোই ওমরাতে পালন করতে হয় না, কিন্তু হজে এগুলো বাধ্যতামূলক। ওমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়া পড়তে হয় না, অর্থাৎ মুকুফ করা হয়েছে, কিন্তু হজ পালনের সময় তালবিয়া পড়তে হয়। আবার হজের মধ্যে জামরাতুল আকাবা অর্থাৎ রামি, যাকে বলা হয় কঙ্কর নিক্ষেপ, এটি করার সময় তালবিয়া পড়তে হয় না। 5 বিশেষ কারণে ওমরাহ নষ্ট হলে দম দিলেই হয়ে যায়। দম দেওয়া মানে ছাগল কিংবা মেষ জবে করে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু হজে যদি কোনো ফরজ আইন বাদ পড়ে সেক্ষেত্রে পুনরায় হজ পালন করতে হয়, যা একমাত্র পরবর্তী বছরেই সম্ভব। দর্শক, জানলাম হজ এবং ওমরার মধ্যে কি কি তফাৎ রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।